আমি মুস্তারি বানু। আমি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদের ভগবানগোলার একদম লাগোয়া মানে বর্ডার এলাকার লাগোয়া মানে গ্রাম থেকে আমি এখানে উঠে এসেছি এই সুপ্রিম কোর্টে। I am Mustari Banu. I am from a bordering place of West Bengal, from district of Murshidabad. Place is called Bhagwangola. আমি গত 11 নভেম্বর 2025 সালে এই কেসটা করি। মানে এই আমাদের এই যে টিম যে সব্যসাচী দা এইসব মানে উকিলদের সহযোগিতা, সায়ন ব্যানার্জি এইসব এদের সহযোগিতা নিয়ে এবং পার্টি আমার সিপিএম পার্টি এবং আমার হাজব্যান্ড मेरा हस्बैंड के सहयोगिता पर भी हम इस केस किया था पहले। On 11th of November 2025, I filed this case with the cooperation from CPIM. এতে কি এসআইআর মানে এটা এই কেসটা হচ্ছে এসআইআর সম্পর্কে। এসআইআর আপনার কি বলেছে আমাদের এত মানে আমাদের পশ্চিমবাংলার মানুষ এসআইআর নিয়ে এত হয়রানি আর মানে হেনস্থা হচ্ছে যে মানুষকে মানে বলে বোঝা যাবে না যে এত হয়রান এদের হচ্ছে, এরা অপদস্থ হচ্ছে, হয়রান হচ্ছে। তারপরে সাধারণ মানুষ মানে একদম নাজেহাল অবস্থায় পড়ে গেছে এই এসআইআর এর জন্য। The people of West Bengal are suffering due to the SIR process which is ongoing in India and particularly the state of West Bengal. যাদের 2002 সালে ভোট আছে, কমিশনার বলেছিলেন যে 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের যারা প্রকৃত ভোটার তাদের একটা ভোটও বাদ যাবে না। কিন্তু 2002 সালের মানে ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদেরকে এই মানে এসআইআর এর হিয়ারিং এর হয়রানির শিকার হতে হয়েছে। Earlier it was told and promised by the Election Commission of India that none of the names which were there in the electoral roll of 2002 will not be deleted. But despite of such a promise, many names have been attempted to be deleted by the Commission. এই হয়রানির শিকার মানে 2002 সালে ভোটার লিস্টে আমারও নাম ছিল, কিন্তু আমিও এই হয়রানির শিকার হই। My name was also there in 2002 electoral roll, but I have also been targeted in the process and I have also been victimized. তখন আমার মনে হলো যে সবারই সহযোগিতায় এবং মানে পার্টির সহযোগিতায় আমি এই কেসটা লড়তে থাকি। যে কেউ যখন এসআইআর নিয়ে ভাবলেন না, এত বড় মুখ্যমন্ত্রী উনি তো ভাবতে পারতেন যে হচ্ছে এসআইআরটা আমি নিজে থেকে ইয়ে করে ওপর মহলে বিধানসভায় করে কেসটা মানে নিজে থেকেই। The Chief Minister should have thought about the process much earlier, and from the very beginning she should have given more attention to the problems of the people which have been cropped up due to the SIR process. 2019 জানুয়ারি 2026 সালে মানে এই কেসটার প্রথমে রায় হয়। তাতে কি হয়, অ্যাডমিট মানে প্রথমে অ্যাডমিট বাতিল হয়েছিল, বেশি মানে হেয়ারিং এর টেবিল বাড়ানো ছিল না। যারা মানে বয়স্ক, তারপরে যারা হ্যান্ডিক্যাপড, তারপরে গর্ভবতী মা, এদের বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করতে হবে, এটাই বলা হয়েছিল। So this after the admission of the case, several interim orders were passed in connection with these cases as well as the other cases also. So that's why. So if আর কিছু বলবেন? আরো কিছু বলবেন তো বলুন, বলুন দেখে নিন, আপনি বলুন। ये 4/2/2026 साल में ये सुप्रीम कोर्ट पर ये सीएम ममता बनर्जी माने वेस्ट बंगाल का सीएम ममता बनर्जी यहाँ खुद आया। फिर उसने बोला कि एसआईआर में
हम फर्स्ट पिटिशनर है, लेकिन वो फर्स्ट पिटिशनर भी नहीं है। हम मुस्तरी बानो, हम ही फर्स्ट पिटिशनर है। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।